হ্যালো বন্ধুরা, আমি দোহা থেকে ঢাকা যাচ্ছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। এটা আমার সেকেন্ড ট্রাভেল। সো আমি কোন বিমানে যাচ্ছি আপনাদেরকে একটু জানাবো, বা কেমন সেটাও জানাবো। সো আমি মূলত এখন রওনা দিচ্ছি দোহা এয়ারপোর্টের দিকে। সো আমার গাড়ি চলছে। ইউএস বাংলা আসলে কীরকম সেটাই আপনাদেরকে বলবো। আমরা যারা কম টাকার মধ্যে দেশে যাইতে চাই, বাংলাদেশে, তারা ইউএস বাংলাতে গেলে সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে আমাদের দেশে বিমান বাংলাদেশ বা কাতার এয়ারওয়েজ, এই দুইটা বিমান টিকিটের প্রাইস সবসময় হাই রাখে। কাতার এয়ারওয়েজ একটু কম থাকে, মাঝে মধ্যে অফার দেয়, কিন্তু মূলত ইউএস বাংলা যেটা, এটা প্রায় সময়ই অফার থাকে। প্রায় সময় আমাদের প্রাইস যেটা আছে টাকার দিক দিয়ে অনেক কম থাকে। সো আমরা ইউএস বাংলাতে গেলে মূলত আমাদের টাকাগুলো সাশ্রয় হয়। তা আমি সবসময় পছন্দ করি ইউএস বাংলা। কাতার এয়ারওয়েজও আমি দেশে গেছি, তারপরে বিমান দিয়েও আমি দেশে গেছি, কিন্তু ইউএস বাংলাতে যেরকম মনে হয় যে আমার টাকা সাশ্রয়, সব কিছুই বাঁচে। হয়তো ইউএস বাংলাটা একটু বিমান ছোট, ওই দিক দিয়া একটু হাই কোয়ালিটি না এরকম, কিন্তু আপনি যদি টাকার দিক দিয়ে বিবেচনা করেন তাহলে আমার মনে হয় ইউএস বাংলাতে গেলে আপনাদের ভালো হয়। তো ভিডিওটা দেখেন, আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি আসলে বিমান দিয়ে যাওয়াটা বা ভিতরের ওইগুলোই দেখতে পাবেন। আর যাদের জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে যে ইউএস বাংলা কীরকম, কমেন্ট করবেন। বিস্তারিত নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব। তবে আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি টাকা বাঁচাইতে চান তাহলে ইউএস বাংলাতে যান। সার্ভিসের দিক দিয়ে অন্যান্য বিমান থেকে কম নয়, সেমই, কিন্তু বিমানটা ছোট, এটাই বাস। এছাড়া আর বাকি কোনো কিছু নাই, একটু টাইমিংটা ডিলে হয়, এতটুকুই। কিন্তু আপনি টাকা বাঁচাইতে হলে ইউএস বাংলাতে যান। আমার কথা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। Okay.